বরফের দেশে সামার অনেক সুন্দর, বুঝতে পারবেন না এটা কতটা সুন্দর, কতটা যে ভাল লাগে। আমরা যারা বরফের মধ্যে 3 মাস বরফে ঢেকে থাকে যেখানে বসবাস করি, সেখানে যে সূর্যের আলো আমাদের কাছে আশীর্বাদ। এই যে মুখে একটু একটু সূর্যের তাপ লাগছে, এটি আমার কাছে অনেক ভালো লাগার ব্যাপার। বাতাস আছে, টেম্পারেচার মনে হয় আজকে 6, 7, 8-এর মতো হবে, আর একটু বেশি হতে পারে। এই টেম্পারেচার আমাদের জন্য অনেক ভালো লাগার ব্যাপার। মনটা ভালো হয়ে গেছে আজকে। আজকে 14ই ফাল্গুন, 1432 বঙ্গাব্দ, 28শে ফেব্রুয়ারি 2026 সাল। যখন কথা বলছি তখন বাংলাদেশে নতুন সরকার রাষ্ট্র ক্ষমতায়। জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, ডাক্তার শফিকুর রহমান সাহেব বাংলাদেশের বিরোধী দলীয় নেতা। নতুন নতুন ইতিহাস হচ্ছে, অনেক আলোচনা সমালোচনা আছে। মত প্রকাশের স্বাধীনতা থাকা এটা খুবই একটি 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 গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এটি ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যারা দেশের বাইরে থাকি, উন্নত দেশে বসবাস করি, অনেকেই মনে করেন যে আমরা যখন কথা বলি অনেকেই আমাদের কথা শুনে খুশি হন। আবার অনেকে আছেন যারা কথা শুনে অসন্তুষ্ট হন, সমালোচনা করেন, নিন্দা করেন, গালিও দেন। অনেকে আছেন এরকম, সেটি উচিত নয়। মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। আমার মতামতের সাথে সবাইকে একমত হতে হবে এমন তো কোনো কথা নেই। একটি দেশ সুন্দরভাবে চলুক, একটি রাষ্ট্র নতুন করে পরিচালিত হোক, বাংলাদেশ উন্নত হোক, উন্নতের শিখরে চলে যাক, কে না চায়? সবাই চায়। কে চালাচ্ছে রাষ্ট্র সেটি ইম্পর্টেন্ট নয়। রাষ্ট্রটি সবাই মিলেই একটি রাষ্ট্র, একটি দেশ গড়তে হয়। প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব রয়েছে। নাগরিক হিসেবে আপনি যদি ট্যাক্স না দেন, আপনি যদি নাগরিক হিসেবে যদি আপনি আইন কানুন মেনে না চলেন, আপনি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হন, আপনি যদি অপরাধ করেন, আপনি যদি অপরাধের সাথে জড়িত হন, আপনি যদি অপরাধীকে আশ্রয় দেন, প্রশ্রয় দেন, আপনি যদি দলীয় নিজের লেজুর বৃত্তি করেন, দলীয় কর্মী অপরাধ করার কারণে যদি আপনি থানা পুলিশকে ফোন দেন, ছাড়িয়ে নেন, নেতা হওয়ার কারণে আপনার নেতাকর্মীদেরকে যদি আপনি পার্সিয়ালিটি করে গরিবের হককে যদি যার যার অধিকার রয়েছে সে অধিকার বঞ্চিত করে অন্যের হক কেড়ে নেন, তাহলে তো রাষ্ট্র ভালো চলার কথা নয়। একটি দেশ তখনই ভালো চলে যেখানে নাগরিকরা সচেতন হয়, আইনের শাসন মেনে চলে, সবাই সুন্দরভাবে জীবন পরিচালিত করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আপনি একটি দল করেন, আপনার দল রাষ্ট্র ক্ষমতায় বলে যদি আপনি নিজের আইন অমান্য করে কারো প্রতি জুলুম করতে চান, সেই রাষ্ট্র ভালোভাবে চলবে না। আপনি আপনার দল ক্ষমতায় বলে আপনি ট্যাক্স ফাইল ঠিকমতো সাবমিশন করবেন না, সেটি যদি আপনি করেন তাহলে তো রাষ্ট্র ভালোভাবে চলার কথা নয়। আপনি নেতা, আপনি এমপি, আপনার ফোনে যদি কেউ চাকরি পেয়ে যায়, মেধাবীরা যদি চাকরি না পায়, তাহলে তো রাষ্ট্র ভালো চলার কথা নয়। আপনার নীতি আদর্শ, একটি দলের নীতি আদর্শ কি সেটি ইশতেহার কত ভালো দিলেন সেটি ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটা গণতান্ত্রিক, আপনি কতটা মত প্রকাশের স্বাধীনতা দেন, আপনি কতটা সাংবাদিকদেরকে তাদের কথা বলতে দেন, আপনি কতটা মিডিয়াকে কন্ট্রোল করেন না। সাংবাদিকরা আপনার সত্য তুলে ধরবে, মিথ্যার প্রতিবাদ করবে, মিছিল করবে, মিটিং করবে, রাজনৈতিক নেতারা তাদের মতামত প্রকাশ করবে, সেটি দিয়ে সমালোচনা হবে, সেই সমালোচনা আপনি সহ্য করবেন এবং সেই অনুযায়ী রেকটিফাই করবেন, সেই অনুযায়ী দেশ চালাবেন। সেটি হচ্ছে একটি দেশ সুন্দর হওয়ার জন্যে পূর্ব শর্ত। আমি আশা করি বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে না। যারা মত প্রকাশ করে, যারা মতামত উপস্থাপন করে, তাদেরকে রাষ্ট্র সম্মান করবে, শ্রদ্ধা করবে। দেখুন, প্রত্যেকের সময়ের ভ্যালু আছে। আমরা যারা উন্নত বিশ্বে পাড়ি দিয়েছি, আমরা দেশের শত্রু নই। আমরা দেশ যদি উন্নত হতো, বাংলাদেশ যদি আমেরিকার মতো উন্নত হতো, অথবা বাংলাদেশ যদি মাথাপিছু আয় যদি পৃথিবীর শীর্ষ হতো, যদি গণতান্ত্রিক পরিবেশ উন্নততর হতো, যদি জীবনযাত্রার মান উন্নত হতো, যদি পানি ভালো হতো, আকাশ ভালো হতো, যদি বাতাস ভালো হতো, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো হতো, জীবনের নিরাপত্তা যদি থাকতো, শিক্ষা ব্যবস্থা যদি সুন্দর হতো, চিকিৎসা ব্যবস্থা যদি উন্নততর হতো, বাংলাদেশে যদি অনেক বড় বড় হসপিটাল, ডাক্তার এবং
মেডিকেল ফ্যাসিলিটিস যদি বেটার হতো, তাহলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ মানুষ ছুটে আসতো, বাংলাদেশে মানুষ মাইগ্রেশন করতে আসতো, তাই না? বাংলাদেশ ভালো না থাকার কারণেই তো বাংলাদেশের মানুষ বিদেশে চলে যায়। ভালো থাকার জন্য উন্নত দেশে পাড়ি জমায়। তারা দেশের কল্যাণ চায়, তারা দেশের কল্যাণ চায়, তারা দেশের উপকার চায়। আমরা কি চাই? আমরা চাই দেশ ভালো চালুক, দেশ ভালো থাকুক। মনে রাখবেন, একটি দেশ তখনই ভালো থাকে যখন মত প্রকাশের স্বাধীনতা থাকে, যখন মানুষ গণতান্ত্রিক হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, যখন মানুষ মানে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে পারে। বন্ধুরা, বাংলাদেশে কি হতে যাচ্ছে বাংলাদেশ, সেটি নিয়ে পরের ভিডিওতে কথা বলবো। আজকের বাংলাদেশের যারা সরকার গঠন করেছে, সরকার এবং বিরোধী দল মিলে এই দেশকে সুন্দরভাবে পরিচালিত করুক, সেটি হবে আমাদের চাওয়া। ভালো থাকবেন সবাই।